আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে দেখলেন কীভাবে হচ্ছে আপনার ফায়ারিং করতেছিল। তো এটা আসলে আমরা এখন ঠিক করব যে এই ফায়ারিংটি কোথা থেকে আসছে বা কিভাবে আসছে, এই জিনিসটা আগে খুঁজে বের করার চেষ্টা করব। তো আমরা এই যে ওভারলোড থেকে যে কানেকশনগুলো আছে এগুলো খুলে ফেলছি। তারপরে যেটি করব সেটি হচ্ছে, আমাদের কাছে মনে হয়েছে যে এখানে কোথাও লুজ কানেকশন আছে, যার জন্য এই নির্দিষ্ট একটা জায়গায় ফায়ারিং করতেছে। তো চলুন ভিডিওটি দেখা যাক। এখানে খুঁজে পাওয়া গেল যে লুজ কানেকশন আছে, এটা লুজ কানেকশনের কারণে এটা হয়েছে, এই সমস্যাটি হয়েছে, এটা বোঝা গেল। তো এটা আসলে যে ফ্যাক্টরি চালু করার পরে পরেই হয়েছে তা কিন্তু না। এটা অনেক সময় দেখা যাচ্ছে যে হিট হতে 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 লুজ হতে 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 পরবর্তীতে এরকম একটা বড় ধরনের আকার ধারণ করেছে। তো এখান থেকে বোঝা গেল যে লুজ কানেকশন থাকলে আপনার এই বড় ধরনের ক্ষতি হতে পারত। তো এখানে যে সমস্যাটি হচ্ছিলো, আমাদের যে ওভারলোড বারে বারে ট্রিপ করতেছিল। আমাদের যে মোটরের যে অ্যাম্পিয়ারের সাথে যেটা যায় তার থেকে বেশি মানে সেট আপ করা ছিল, সেই সেট আপটা করা ছিল, কিন্তু ওভারলোড ট্রিপ করতেছিল। তো আমরা এখানে যখন দেখলাম যে টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, এখানে টেম্পারেচারও চেক করা হয়েছিল, টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, তখন বুঝলাম যে কোথাও না কোথায় সামথিং ইজ রং, এখানে কোথাও না কোথাও লুজ কানেকশান আছে বা কোথাও না কোথাও ঝামেলা আছে। সেটা খুঁজতে গিয়ে দেখা গেল যে এটা লুজ কানেকশান আছে। প্রপারভাবে টাইট দিয়ে এই মেশিনটিকে আবার চালানো হলো।